হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের 2026 সালের টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, এমনকি তোমাদের যে ফার্স্ট সেমেটিভ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা এখান থেকে একটি 5 মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। কারণ তোমাদের যে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় 5 মার্কের প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে আসেনি। তাই এবছর অর্থাৎ 2026 সালের যে টেস্ট পরীক্ষা রয়েছে এবং ফাইনাল পরীক্ষা রয়েছে সেখানে তোমাদের একটি 5 মার্কের প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে আসবেই। এবং জ্ঞানচক্ষু গল্পটি তোমাদের ফার্স্ট সেমেটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। এখান থেকে তোমাদের 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পাবেই। তাই তোমরা 5 মার্কের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নাও। এই প্রশ্নটি পড়লেই তোমাদের সামেটিভ পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রতিটি পরীক্ষায় তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি 5 মার্কের, সেটি হলো তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন? কেন তপনের কাছে দিনটি দুঃখের? কেন তপনের একথা মনে হয়েছিল? এটা শিখন সেতু আলিম 2017-20 সালে এসছে, পরশু দেওয়ার মডেল অ্যাক্টিভিটি টাস্কেও রয়েছে। অথবা গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পাই না। কোন আহ্লাদের কথা বলা হয়েছে? কেন তপন তা খুঁজে পায়নি? এটা হাই মাদ্রাসা নমুনা প্রশ্ন 2021, মাধ্যমিক 2019 সালে এসছে। অথবা সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কী কারণে সারা বাড়িতে শোরগোল পড়েছিল? এই শোরগোলের পরিণতি কী হয়েছিল? অথবা তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। তপন কোন সব কথার মধ্যে হারিয়ে গিয়েছিল? কথাগুলো শুনে তপনের কি উপলব্ধি হয়েছিল? এটি আলিম 2018-তে এসছে। অথবা একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য। কোন প্রসঙ্গে এই মন্তব্য? সারা বাড়িতে এ কথার প্রতিক্রিয়া কী হয়েছিল? অথবা তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ কী? এটা মাধ্যমিক 2018 সালে এসছে। অথবা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? এই ঘটনা শেষ পর্যন্ত তপনের কাছে কীভাবে নিরানন্দের ঘটনায় পরিণত হয়েছিল? অথবা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা, তপনের অপরিচিত। তপনকে এর বলতে কিসের কথা বলা হয়েছে? তপনের এমন অভিজ্ঞতার কারণ কী? হাই মাদ্রাসা 2020। চলো উত্তরটি আমরা দেখে নিই। প্রথমে পয়েন্ট করবে উৎস। প্রথিতযশা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা পয়েন্ট করবে ঘটনা প্রবাহ। তপনের লেখা গল্প ছোট মেশোর বদান্যতায় সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। সেই গল্প সংখ্যাটি নিয়ে মাসি মেশো তপনদের বাড়িতে হাজির হলে তপনদের সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। পত্রিকা হাতে নিয়ে সকলেই তপনকে বাহবা দিতে থাকেন। ঠিক সেই সময়ে মৃদু হেসে মেসোমশাই জানান কাঁচা হাতের এই লেখাটিকে তিনি সামান্য কারেকশন করে পত্রিকায় প্রকাশ করেছেন। পরের পয়েন্টটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে লেখক মেশো কারেকশন করে তপনের গল্পটি ছাপিয়েছেন। এই কথাটি মুহূর্তের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ বাড়ির সকলে তপনের কৃতিত্বকে লঘু করে নানান তির্যক মন্তব্য করতে থাকেন। ক নম্বর পয়েন্ট, বাবার মতামত। তপনের বাবার মতে মেশোর মুন্সিয়ানায় তপনের গল্পটি ছাপা হওয়ার যোগ্যতা লাভ করেছে, তা নইলে ফট করে একটা লিখল আর ছাপা হলো। খ নম্বর পয়েন্ট,
মেজ কাকুর আক্ষেপ। তপনের মেজ কাকু উপহাস মিশ্রিত আক্ষেপের সুরে বলেন, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। নম্বর পয়েন্ট, বাড়ির সকলের মতামত। তপনের প্রশংসার বদলে বাড়ির সকলে নতুন মেশোর মহত্বের গুণগান গাইতে থাকেন। বাড়ির সকলের মতে নতুন মেশো পত্রিকার অফিসে নিজে গিয়ে লেখাটি না দিলে সম্পাদক গল্পটি কোড়ে আঙুল দিয়েও ছুতেন না। প্যারা চেঞ্জ করে লিখবে, কারেকশানে নামে করে নতুন মেশো তপনের সম্পূর্ণ গল্পটিকে বদলে দিয়েছিলেন। মেশোর এই মহত্ব রাহুগ্রস্ত করেছিল তপনের মৌলিক সৃষ্টিকে। বাড়ির সকলের মুখে মেশোর কৃতিত্বের উচ্চকিত প্রশংসায় তীব্র আত্মদহন সৃষ্টি হয় তপনের মধ্যে। তাছাড়া স্বরচিত গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে পড়তে তার আত্মমর্যাদাবোধ প্রবলভাবে ধাক্কা খায়। তাই বাড়ির সকলের উপহাসের আর বক্তব্যের মধ্যেই হারিয়ে যায় তপনের প্রথম গল্প প্রকাশিত হওয়ার আহ্লাদ। এই যে 5 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম, এই প্রশ্নটি তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বছরের প্রথম থেকেই প্রশ্নটি ভালো করে আয়ত্ত করে রাখো, দেখবে তোমরা প্রত্যেকটি পরীক্ষায় সফলতা লাভ করবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।